আমাদের একটা ম্যাটল্যাবে লোড এন্ড সেভ ডাটা ফাইল, হ্যাঁ, একটা ম্যাটল্যাবে কিভাবে ডাটা ফাইল লোড এবং সেভ করা যায় সেটা হচ্ছে কথা। তো এটা আমরা জাস্ট যদি ম্যাটল্যাবটা ওপেন করে, সবার প্রথমে আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্কিং ডিরেক্টরি সিলেক্ট করে নেবেন। এখানে যাতে কারেন্ট ফোল্ডার যে লেভেলটা আছে সেই লেভেলে যাতে আপনার ওয়ার্কিং ডিরেক্টরিটা থাকে। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের কমন উইন্ডো। এখন আমরা লোড এন্ড সেভ ডাটা করতে চাচ্ছি। এখন লোড মানে একটা ডাটা যদি লোড করতে চাই আমরা অনেকভাবে করতে পারি। সবচেয়ে সহজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে ভেরিয়েবল আছে, হ্যাঁ, ভেরিয়েবল থেকে ইম্পোর্ট ডাটা করে এখান থেকে ইম্পোর্ট ডাটা দিয়ে আমরা আমাদের যে ফাইলটা প্রয়োজন সেই ফাইলটা আমরা ইম্পোর্ট ডাটা করতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা লোড করতে পারি। এছাড়া আপনারা যদি খেয়াল করেন এখানে দেখা আছে কি যে আমরা সরি আমরা লোড করার আগে আমরা সেভটাকে বুঝিয়ে নিই। সরি, সেভ ওয়ার্ক স্পেস হচ্ছে যে আমরা হোম ট্যাবে গিয়ে ভ্যারিয়েবল সেকশনে গিয়ে সেভ ওয়ার্ক পেজ, মানে যদি সেভ ওয়ার্ক পেজ দিই তাহলে আমাদের যে ওয়ার্ক পেজটা আছে সেই ওয়ার্ক পেজে সম্পূর্ণ ডাটার ভ্যালু গুলো যা আছে, সাপোজ এখানে আমরা x=5 লিখলাম, x=5 যদি লিখি যে ওয়ার্ক পেজ আমাদের সেভ হচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি এই জিনিসটাকে সেভ করতে চাই, এই সেভ ওয়ার্ক পেজ দিয়ে দিলে ওয়ার্ক স্পেস সেভ ওয়ার্ক স্পেস দিয়ে দিলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে ডট ইউমেট ম্যাট ফাইল হিসেবে। এছাড়াও আমরা কমান্ড দিয়েও সেভ করতে পারি। আমরা সাপোজ সেভ, এরপরে আমরা ফাইল নেমটা লিখতে পারি। ফাইল নেম সাপোজ ধরলাম এক্স দিলাম, সরি, নেম 7 দিতে হবে। আচ্ছা, আমরা যদি আমাদের কমন উইন্ডো থেকে যদি কোনো একটা ভেরিয়েবল আমরা x=5 বা এরকম আমরা বিভিন্ন ধরনের যে এক্সপ্রেশন গুলো লিখবো সেই এক্সপ্রেশন গুলো যদি আমরা কোনো একটা ওয়ার্ক স্পেসে ওয়ার্ক সেভ করে রাখতে চাই, আমরা ভ্যারি কমান্ড দিয়ে আমরা সেভ করতে পারবো। সেটা হচ্ছে সেভ দিয়ে আমরা প্যারেন্থেসিস এর ভিতরে ফাইলটার নাম লিখে আমরা যদি দিই তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। এটা কোনো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটু রিস্টার্ট করবো।
এখানে ওয়ার্নিংটা দেখাচ্ছে, এটা ওয়ার্নিংটা জাস্ট নরমালি দেখাচ্ছে। এখানে খেয়াল করুন, আমরা যখন সেভ টেস্ট দিচ্ছি তখন সেভ টেস্ট দেওয়ার পর আমাদের যে কারেন্ট ফোল্ডার আছে, কারেন্ট ফোল্ডারে টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, টেস্ট ডট নেট। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি বা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তাহলে দেখবেন যে আমার ফাইলটা লোড হচ্ছে। তো এইভাবে আমরা একটা মানে ওয়ার্ক স্পেস বা কমন থেকে ওয়ার্ক স্পেসের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো একটা নেট ফাইলে সেভ করে রাখতে পারি, এবং একইভাবে সেম কমান্ড দিয়ে লোড কমান্ড দিয়ে আমরা সেটাকে আবার লোড করতে পারি। এখানে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এটা আসলে কোনো একটা মনে হয় সেটিংস কোনো সমস্যা হয়ে যাওয়ার কারণে ওয়ার্নিংটা আসছে, এটা আসার কথা না। তো এইভাবে করে আমরা একটা ফাইল লোড এবং সেভ করতে পারি। এখানে আমাদের দেখেন ফাইলে সেভ, দেন প্যারেন্থেসিসের ভিতরে ফাইল নেম দিয়ে দিলে সেটা সেভ হয়ে যাবে। এবং আমরা যদি মানে আমাদের কমন উইন্ডোতে আমরা অনেক বড় একটা প্রোগ্রাম লিখলাম, সেই প্রোগ্রাম লেখার পর আমাদের সবগুলো ডাটার দরকার নেই, আমরা জাস্ট একটা নির্দিষ্ট ধরেন XYZ তিনটা ভেরিয়েবলকে আমরা আলাদা করে সেভ করে রাখতে চাই আলাদা একটা ফাইলে, সেই ফাইলটাও আমরা এইভাবে সেভ ফাইল নেম দেন A, B এই ফরম্যাটে আমরা জাস্ট কমন উইন্ডোতে রান করলে আমাদের A আর B দুটো ভেরিয়েবল আলাদা একটা ফাইলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেম একইভাবে লোড করাটা সেম, লোড লোড ফাইল নেম এবং লোড যে ফাইল যে দুটো ভেরিয়েবল যে ফাইল থেকে লোড করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন, তাহলে আমাদের লোড হয়ে যাবে। ঠিক আছে, এখন ম্যাটল্যাবের একটা ফাংশন আছে, ম্যাটল্যাবের একটা ফাংশন কি যে ম্যাটল্যাবটা ভার্সেটাইল, মানে ম্যাটল্যাবের যে ডট ম্যাট ফাইল আছে সেটা আমরা অন্য কোনো প্রোগ্রামও ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা ম্যাটল্যাব বাদেও যদি আমি অন্য কোনো প্রোগ্রামে সেটাকে ইউজ করতে চাই তাহলেও আমি পারবো। সেই ক্ষেত্রে আমার ডট ড্যাট ফাইল নামে থাকবে বা ASCII অপশনটা অ্যাড করতে হবে কোডে যখন আমি সেভ করব। যেমন আমরা যখন একটা অ্যারে আছে x=1 2 3, সেটাকে আমি অন্য একটা প্রোগ্রামে চালাতে চাচ্ছি। হ্যাঁ, ওটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি মানে এই কোডটা রান করতে চাচ্ছি বা এই ফাইলটা রান করতে চাচ্ছি, তখন আমরা কি করব, কমান্ডটা সেভ x.x দেন x একটা হাইফেন এন্ড ASCII, এই জাস্ট এই লাইনটা লিখলে আমাদের এই পোর্শনটুকু অ্যাড করলেই আমাদের সেটা ডট ড্যাট ফাইল নামে সেভ হয়ে যাবে। এবং আপনি যখন ওই ফাইলে ক্লিক করবেন তখন এরকম একটা এক্সেল শিটের মতো আসবে এবং এখানে আপনার প্রতিটা ভ্যালু লেখা থাকবে। জাস্ট একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের x1 2 3 ছিল, সেটা নর্মাল ডেসিমাল পয়েন্টে লেখা ছিল, নর্মাল নিউমেরিক নাম্বার ভ্যালুতে ছিল, কিন্তু যখন ASCII ফরম্যাটে যাবে বা ডট ড্যাট ফরম্যাটে চলে যাবে তখন সেটা একটা ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে, 1.00 মানে একটা রং ডেসিমাল ওয়ে চলে আসতেছে। সো এটা একটা জাস্ট ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু আমাদের যে মেইন অ্যাডভান্টেজ যেটা যে আমরা ম্যাটল্যাবের একটা ফাইল অন্য প্রোগ্রামে ইউজ করতে পারছি। একইভাবে লোড করাটা সেম। ঠিক আছে, আমি লোড x.dat দিলে আমার ওই কোনো একটা ফাইল যদি থাকে ASCII ফাইল, সেটা সাধারণত আমাদের যে ফাইলটা থাকবে সেটা ডট ড্যাট হিসেবে ইউজ করা হয়, সেটা যদি লিখেন তাহলে আমাদের ওয়ার্ক স্পেসে সেই ভ্যালুটা চলে আসবে। তো এটা ছিল আমাদের জাস্ট মানে কিভাবে একটা ফাইল লোড আর সেভ করা যায় সেটা নিয়ে আমাদের একটা বেসিক ধারণা। এছাড়াও আরো অনেকগুলো প্রসেস আছে, আমরা আসলে অত ইনপুট আউটপুট প্রসিডিউরে যাচ্ছি না, আমাদের বেসিক যতটুকু প্রয়োজন আমরা ততটুকু শিখে যাচ্ছি। এখন আমাদের আজকে মেইন যে পোর্শন, মেইন যে ক্লাসে আউটলাইন ম্যাটল্যাব ফাংশন।